নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ নিয়ে এসেছি সঠিক গুড় চিনে গুড়ের পায়েস বানানোর সহজ পদ্ধতি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। শীতের সময় নলেন গুড়ের পায়েস আমরা প্রায় সবাই করে থাকি, কিন্তু সবাই কোথাও না কোথাও একটু ভয় পায় যাতে দুধটা কেটে না যায়। কিন্তু আমি যেভাবে করে দেখাবো সেভাবে করলে আপনারা নির্ভাবনায় খুব সহজেই পায়েস বানিয়ে নিতে পারবেন। আমি একটা কড়াইতে সামান্য ঘি দিয়ে দিয়েছি আর তাতে হাফ করে রাখা কাজুগুলো ভেজে তুলে রেখে দিচ্ছি। এটা অবশ্যই অপশনাল। এখন বেঁচে যাওয়া ঘিতে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এই তেজপাতাগুলো আমার বাড়ির। এবার জল ঝরিয়ে গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিচ্ছি। জলটা একটু ভালো করে ঝরিয়ে নিলে আরও ভালো হতো, কিন্তু যাই হোক, এবার আমি চালটাকে একটু ভেজে নিচ্ছি। আমি যেভাবে বানাই সেভাবেই বানিয়ে দেখাচ্ছি। এইভাবে বানালে দেখবেন পায়েসটা পুরো ক্রিমের মতন হবে। এবার দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে 500 ml দুধ দিয়েছি। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, না হলে চালগুলো জমাট বেঁধে যেতে পারে। এখন একটু ফুটে উঠেছে, চালগুলো সব ছাড়া ছাড়া হয়েছে। দেখুন বন্ধুরা, চালটা চেপলে অর্ধেক অর্ধেক টুকরো হচ্ছে, তার মানে পুরো সিদ্ধ হয়নি। পায়েসটা একটু সাবধানে বানাবেন আর অনবরত নাড়াতে থাকবেন, না হলে নিচে বসে যেতে পারে। এই রকম সময় আমি ভেজে রাখা কাজুগুলো দিয়ে দেব। এখন দিলে কাজুটা একটু সিদ্ধ হয়ে যাবে চালের সাথে। এমনই অনেক নিত্য নতুন, সাধারণ, খুব সুস্বাদু নোভেল রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা। ক্রিমি, মাউথ মেল্টিং পরমান্ন বানানোর জন্য চাই একটু ধৈর্য আর একটা ভালো গুড়। আমি এখানে গুড়টাকে হাতে করে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়। গুড়টা ভালো হলে কখনোই আপনার চাকু লাগবে না, গুড়টা হাতেই ভাঙা যাবে। বেশি চকচকেও হবে না, আবার খুব বেশি ডিপ কালারও হবে না। আশা করি বন্ধুদের গুড় চিনতে আর কোনো অসুবিধা হবে না। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আঙুলে চেপলে পুরো মিলিয়ে যাচ্ছে। এই অবস্থায় গুড়টা দেবেন। এখন অবশ্য খুব ভালো গুড় কোথাওই পাওয়া যায় না, তার মধ্যেই খুঁজে পেতে নিতে হবে আর কি। আমি গুড়টা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দেবেন, আর যদি পারেন তো বন্ধও করে দিতে পারেন। আমি অনেক ডিটেলসে বলে দিই যাতে আমার কোনো বন্ধুরই কোনো অসুবিধা না হয়। এইভাবে টিপসগুলি ফলো করে পায়েস বানিয়ে দেখবেন আপনারটা কেমন হয়েছে, আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। একটা লাস্ট টিপ, চালটা পুরোপুরি সেদ্ধ হলেই গুড়টা দেবেন। এখন ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের দুর্দান্ত পায়েস। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।